নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই সপ্তাহে প্রকাশিত হওয়া কর্মসংস্থান পত্রিকাতে অর্থাৎ 10ই মে 2025-এর কর্মসংস্থান পত্রিকাটি আপনাদের সাথে শেয়ার করব। এখানে যে সকল সরকারি এবং অন্যান্য চাকরির আপডেট প্রকাশিত হয় এবং তার সাথে এই পত্রিকাতে একটি জিজ্ঞাসা পেজ থাকে, যেটিতে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর দেওয়া থাকে, যেগুলি আপনাদের অনেক কাজে লাগবে। সেই সমস্ত জিনিসগুলি আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমেই আপনাদের সাথে শেয়ার করব জিজ্ঞাসা পেজটি। 2024 সালের WBCS পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে? এই বছর কি বিজ্ঞপ্তি বেরোবে? হ্যাঁ, এই বছর বিজ্ঞপ্তি বেরোবে। পরীক্ষা হবে সেপ্টেম্বরে। তবে ওবিসি সংক্রান্ত মামলার জন্য বিজ্ঞপ্তি বেরোতে দেরি হচ্ছে। 2023 সালের পিএসসি মিসলেনিয়াস প্রিলিমিনারি পরীক্ষার ফল কি বেরিয়েছে? মেন্স পরীক্ষার তারিখ ছিল 18ই মে। ওই তারিখে পরীক্ষা হবে কি? ফল বেরোনোর কতদিন পর পরীক্ষা হতে পারে? না, এখনো প্রিলিমিনারি পরীক্ষার ফল বেরোয়নি, তাই মেন্স পরীক্ষা 18ই মে হবে না। সাধারণত ফল বেরোনোর 2 মাসের মধ্যে মেন্স পরীক্ষা নেওয়া হয়। সিটেট পরীক্ষার সিলেবাস জানাবেন। প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্কুলের বেলায় 150 নাম্বারের 150টি মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। যেসব বিষয়গুলি থাকবে: চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি 30 নাম্বারের 30টি প্রশ্ন, প্রথম ল্যাঙ্গুয়েজ পেপার 30 নাম্বারের 30টি প্রশ্ন, দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ পেপার 30 নাম্বারের 30টি প্রশ্ন, ম্যাথে থাকবে 30 নাম্বার এবং 30টি প্রশ্ন, এনভায়রনমেন্ট স্টাডি এখানেও 30 নাম্বার অর্থাৎ 30টি প্রশ্ন থাকবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুলের বেলায় 150 নাম্বারের 150টি মাল্টিপল চয়েস অর্থাৎ এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, যেখানে থাকবে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি 30 নাম্বার, প্রথম ল্যাঙ্গুয়েজে 30 নাম্বার, দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ 30 নাম্বার, অঙ্ক বিজ্ঞানে মিলিয়ে মোট 60 নাম্বার থাকবে। সোশ্যাল স্টাডি, সোশ্যাল সায়েন্স এই বিষয়গুলিতে থাকবে 60 নাম্বার। ন্যূনতম 60% নাম্বার পেলে কোয়ালিফাইং করতে পারবেন। রেলের এনটিপিসি ক্যাটাগরি পরীক্ষা কি জুন মাসে হবে? হ্যাঁ, পরীক্ষা হবে, তবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এখনো তাদের ওয়েবসাইটে পরীক্ষার তারিখ ঘোষণা করেনি। এবছর রেলে টেকনিশিয়ান পদের লোক নেওয়ার বিজ্ঞপ্তি বেরোবে কি? হ্যাঁ, নেওয়া হবে, তবে কবে বিজ্ঞপ্তি বেরোবে তা এখনো জানানো হয়নি। কোর্স ও ট্রেনিং, ডক্টরেট অর্থাৎ পিএইচডি করতে কেমন শিক্ষাগত যোগ্যতা লাগে? নেট বা সেট পাস কি বাধ্যতামূলক? আমি পোস্ট গ্রাজুয়েট করেছি, কিভাবে পিএইচডি ডিগ্রি অর্জন করতে পারি? কলেজ বা বিদ্যালয়ে সহকারী অধ্যাপক পদে চাকরির জন্য গবেষণা ক্ষেত্রে কাজ করার জন্য শিক্ষাগত যোগ্যতার শেষ স্তর পর্যন্ত পৌঁছানোর জন্য কিংবা পোস্ট ডক্টরেট যোগ্যতা অর্জন করতে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। আগের তুলনায় এখন পিএইচডি করার অনেক সুযোগ বেড়েছে, তবে পিএইচডি করার নিয়ম আগের থেকে অনেক বদল হয়েছে। আগে যেমন মাস্টার ডিগ্রি করার পর পিএইচডি করার সুযোগ হতো, এখন কিন্তু শুধু মাস্টার ডিগ্রি করেই পিএইচডি করতে পারবেন না। এখন থেকে নেট কিংবা পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষায় পাস ছাড়া কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে কোর্সে কিন্তু ভর্তি হতে পারবেন না। এখন যেমন রাজ্য বা দেশের অনেক সরকারি ও বেসরকারি বিদ্যালয় হয়েছে, এছাড়াও অনেক সরকারি ও বেসরকারি কলেজে পিএইচডি কোর্সে ভর্তি নেওয়া শুরু করেছে। এর পাশাপাশি আইআইটি, এনআইটি এই রকম নামকরা শিক্ষা প্রতিষ্ঠান থেকেও পিএইচডি করা। যেসব শিক্ষার্থী ক্যাটাগরি 3 বিভাগে নেট পাস করবে, তাদের পাস করার 1 বছরের মধ্যেই যে কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে ভর্তি হতে হবে। পশ্চিমবঙ্গে প্রায় সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে পিএইচডি করানো হয়, তবে এখন কিছু কিছু সরকারি ও বেসরকারি কলেজে পিএইচডি করানো হচ্ছে। যেসব শিক্ষার্থী 3 বছরের ব্যাচেলর ডিগ্রি করবে, তারা 2 বছর পোস্ট গ্রাজুয়েট করে 55% নাম্বার পেলে তবেই নেট বা সেট পরীক্ষা দিতে পারবে। এখানে নেটের ক্ষেত্রে নিয়ম সব একই রকম। ভারতের যে কোনো ইউজিসি স্বীকৃত সরকারি ও বেসরকারি কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা পিএইচডি করতে পারবে, তার মান্যতা পাবে। পিএইচডিতে ভর্তি হওয়ার পরে প্রথমে 6 মাসের কোর্স ওয়ার্ক করতে হবে। কোর্স ওয়ার্কের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে যে টপিকের ওপর পিএইচডি করতে ইচ্ছুক সেই টপিকের ওপর গাইড বা সুপারভাইজারের পরামর্শর মতো আস্তে আস্তে করে রিসার্চ কাজগুলি এগিয়ে নিয়ে যেতে হবে। এরপর থিসিসের কাজ সম্পন্ন হওয়ার আগে 6টি পিএইচডি কাজের প্রগ্রেস
রিপোর্ট তৈরি করতে হবে, 2টি আন্তর্জাতিক বা জাতীয় সেমিনারের পেপার প্রজেক্ট ও 2টি জার্নালে 2টি লেখা প্রকাশিত হতে হবে। ন্যূনতম 3 বছর হয়ে গেলে প্রি সাবমিশন আর সর্বশেষ ফাইনাল সাবমিশনের মধ্যে পিএইচডি ডিগ্রি লাভ করা সম্ভব হবে। আইসিডিএস এর দপ্তরে অঙ্গনারী ও অঙ্গনারী সহায়িকা পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতার দরকার, প্রার্থী বাছাই পদ্ধতি মাইনে জানাবেন। মাধ্যমিক পাস তরুণীরা অঙ্গনারী কর্মী পদের জন্য যোগ্য। প্রার্থীকে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের এলাকার বাসিন্দা হতে হবে। পারিশ্রমিক মাসে 4,350 টাকা, অতিরিক্ত ভাতা 3,750 টাকা। ক্লাস 8 পাস তরুণীরা অঙ্গনারী সহায়িকা পদের জন্য যোগ্য। পারিশ্রমিক পাবেন মাসে 2,850 টাকা, অতিরিক্ত ভাতা 4,050 টাকা। 2 পদের বেলায় বয়স হতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে। প্রার্থী বাছাই হয় লিখিত পরীক্ষার মাধ্যমে। 2 ঘন্টার পরীক্ষা, 90 নাম্বারের লিখিত পরীক্ষায় থাকবে যেসব বিষয়গুলি: 150টি শব্দ তোলার উপর প্রবন্ধ লেখা 15 নাম্বারের, অঙ্ক হচ্ছে 20 নাম্বার, নিউট্রিশন, পাবলিক হেলথ ও মহিলাদের স্ট্যাটাসে 15 নাম্বার, ইংলিশ ল্যাঙ্গুয়েজে 20 নাম্বার, জেনারেল নলেজে 20 নাম্বার। এরপর হবে 10 নাম্বারের ইন্টারভিউ। গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার কর্মী নিয়োগের জন্য 2 বছর আগে নাম রেজিস্ট্রেশন শুরু হয়েছিল, এখনো দরখাস্ত নেওয়া শুরু হয়নি। এবছরে কি দরখাস্ত নেওয়া হবে? ওবিসি সংক্রান্ত মামলার জন্য রাজ্য সরকারের সব পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোনো বন্ধ আছে, নতুন করে পরীক্ষাও হচ্ছে না। ওবিসি মামলার রায়ের ওপরই বিজ্ঞপ্তি বেরোনো নির্ভর করছে। ইউপিএসসি 2024 সালের সিভিল সার্ভিস পরীক্ষার চূড়ান্ত ফল বেরিয়েছে কি? হ্যাঁ, চূড়ান্ত ফল বেরিয়েছে। তার তালিকায় কিন্তু আপনারা নিচের এই ওয়েবসাইটটি থেকে পেয়ে যাবেন। ব্যাংকে 500 জন অফিস অ্যাসিস্ট্যান্ট পদে লোক নেওয়া হচ্ছে, অর্থাৎ ব্যাংক অফ বরোদার অফিস অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ পিয়ন পদে 500 জন লোক নিচ্ছে। মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। যে রাজ্যে শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষায় দক্ষতা থাকা দরকার। বয়স হতে হবে 1/5/2025 হিসাবে 18 থেকে 26 বছরের মধ্যে। তপসীরা 5 বছরের ছাড় পাবেন, ওবিসিরা 3 বছর এবং প্রতিবন্ধীরা যথারীতি 10 বছরের ছাড় পাবেন। এখানে 6 মাসের কিন্তু প্রথমে প্রবেশনে থাকতে হবে। মূল মাইনে 19,500 থেকে 37,815 টাকা পর্যন্ত। শূন্য পদ আছে, দেখুন কোন রাজ্যে কতগুলি, সেগুলি কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে। কোন রাজ্যে কতগুলি শূন্য পদ দেখুন এখানেও দেওয়া রয়েছে। এরপরে প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে পূর্ব ভারতের একমাত্র কলকাতায়। 100 নাম্বারের 100টি প্রশ্ন হবে এবং যেসব বিষয়গুলি থাকবে: সাইকোমেট্রিক টেস্ট অর্থাৎ রিজনিং থাকবে 25 নাম্বারে 25টি প্রশ্ন, ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকবে 25 নাম্বারে 25টি প্রশ্ন, এলিমেন্টারি অ্যারিথমেটিকে থাকবে 25 নাম্বারের 25টি প্রশ্ন, জেনারেল অ্যাওয়ারনেসে থাকবে 25 নাম্বারের 25টি প্রশ্ন। সময় থাকবে 80 মিনিট এবং নেগেটিভ মার্কিং আছে। লিখিত পরীক্ষায় সফল হলে গ্রুপ ডিসকাশন ও সাইকোমেট্রিক টেস্ট হবে। এই পদের বিজ্ঞপ্তি নাম্বার দেখুন দেওয়া রয়েছে। এরপর দরখাস্ত করবেন কত তারিখ পর্যন্ত? 23শে মে পর্যন্ত। এই ওয়েবসাইটটি থেকে কিন্তু আপনারা অনলাইনে দরখাস্ত করতে পারবেন এবং অনলাইনে আপনারা সমস্ত ডকুমেন্টস সহ জমা দেওয়ার পরে আপনাদের অনলাইনে আবেদন ফি দিতে হবে 600 টাকা। তপশিলি এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে 100 টাকা কিন্তু আপনাদের এই সব অনলাইন মারফত জমা দিতে হবে। এবং এছাড়াও কিন্তু আরো গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি রয়েছে, অর্থাৎ ইন্টারভিউ এর সময় যাবতীয় প্রমাণপত্র ইত্যাদি যা কিছু এই ফর্ম ফিল আপ করার সময় জমা দিতে হবে সেগুলি কিন্তু আপনাদেরকে জেরক্স করে নিয়ে যেতে হবে এবং আরো বিস্তারিত তথ্য কিন্তু আপনারা এই ওয়েবসাইটটি থেকে পেয়ে যাবেন। ইউনিয়ন ব্যাংকে 500 জন অফিসার, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি ও ক্রেডিট এই পদে কিন্তু 500 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্রেডিট যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবেন। ফাইন্যান্স স্পেশালাইজেশন হিসাবে নিয়ে এমবিএ, পিজিডি বা যে কোনো এইরকম কোর্সগুলো করে থাকতে হবে এবং তাতে কিন্তু 60% নাম্বার পেয়ে থাকতে হবে। তপশিলি, ওবিসি এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে 55% নাম্বার পেয়ে থাকলে আবেদন করতে পারবেন। পিএসবি বা বিএফএসআই
সংস্থার কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। বয়স হতে হবে 22 থেকে 30 বছরের মধ্যে। মাইনে পাবেন এখানে 48,480 টাকা থেকে 85,920 টাকা পর্যন্ত এবং শূন্যপদ আছে 250টি এবং বিভিন্ন ক্যাটাগরির জন্য কিন্তু শূন্যপদ দেখুন আলাদা আলাদা হয়ে দেওয়া রয়েছে। তারপরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, আইটি, ইলেকট্রনিক অ্যান্ড কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ডাটা সায়েন্স, মেশিন লার্নিং অ্যান্ড আই কিংবা সাইবার সিকিউরিটি ডিগ্রি কোর্স পাশেরা বা এমএসসি, এমসিএ বা এমএস কোর্স পাশেরাও যোগ্য। আইটি সংক্রান্ত কাজে 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 22 থেকে 30 বছরের মধ্যে। মূল মাইনে পাবেন 48,880 টাকা থেকে 85,920 টাকা পর্যন্ত। এখানে কিন্তু মোট শূন্যপদ আছে 250টি। দুটি পোস্টের ক্ষেত্রেই কিন্তু বয়স হতে হবে 1/4/2025 হিসাবে। তপশিলি ওবিসিরা যথারীতি বয়সের ছাড় পাবেন এবং প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে দুটি পাতে। প্রথম পার্টে 75টি প্রশ্ন হবে, যেসব বিষয়গুলি থাকবে: কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 25 নাম্বার, রিজনিং থাকবে 25 নাম্বার, ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকবে 25 নাম্বার। প্রতিটি প্রশ্নে থাকবে 1 নাম্বার করে, সময় থাকবে 75 মিনিট। দ্বিতীয় পার্টে 150 নাম্বারের পরীক্ষা হবে এবং এখানে প্রশ্ন হবে 75টি, থাকবে প্রফেশনাল নলেজ ও সংক্রান্ত বিষয়ের ওপরে। নেগেটিভ মার্কিং আছে। সফল হলে গ্রুপ ডিসকাশন ও ইন্টারভিউ হবে। পরীক্ষা হবে কলকাতা, আসানসোল, শিলিগুড়ি এবং দুর্গাপুরে। দরখাস্ত করবেন অনলাইনে 20 মের মধ্যে নিচে দেওয়া ওয়েবসাইটটি থেকে এবং আপনাদের সমস্ত ডকুমেন্টস সহ জমা দেওয়ার পরে অফলাইনে অর্থাৎ অনলাইনে আবেদন ফি দিতে হবে 1,180 টাকা। তপশিলি প্রতিবন্ধীদের ক্ষেত্রে 177 টাকা। এছাড়াও কিন্তু আরো বিস্তারিত তথ্য আপনারা উপরের ওই ওয়েবসাইটটি থেকে পেয়ে যাবেন। প্রতিরক্ষা সংস্থায় 30 জন অ্যাপটিটিউড, ডিআইডিওর অধীন সংস্থা ডিফেন্স সায়েন্টিফিক ইনফরমেশন অ্যান্ড ডকুমেন্টস সেন্টার অ্যাপটিটিউড হিসাবে 30 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে ডিগ্রি কোর্স পাস হলে যোগ্য। লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে 3 বছরের ডিগ্রি কোর্স পাশেরাও কিন্তু এখানে আবেদনের যোগ্য। স্টাইপেন্ড পাবেন মাসে 9,000 ও 8,000 টাকা মতো। শূন্যপদ আছে 20টি। কম্পিউটার সায়েন্সে 3 বছরের ডিপ্লোমা কোর্স পাশেরা এখানে যোগ্য। স্টাইপেন্ড পাবেন 8,000 টাকা। শূন্যপদ আছে 60টি। ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি ও 3 বছরের ডিপ্লোমা কোর্স পাশেরা যোগ্য। আইটিআই কোর্স পাশেরাও যোগ্য। স্টাইপেন্ড পাবেন 8,000 টাকা। শূন্যপদ আছে 2টি। পেন্টিং টেকনোলজিতে 3 বছরের ডিপ্লোমা কোর্স পাশেরা যোগ্য। স্টাইপেন্ড পাবেন 8,000 টাকা। শূন্যপদ আছে 1টি। সব ক্ষেত্রে বয়স হতে হবে 28 বছরের মধ্যে। 2022, 23 এবং 24 সাল হতে হবে। প্রার্থী বাছাই হবে ইন্টারভিউ এর মাধ্যমে। প্রথমে অ্যাপটিটিউড হিসাবে নাম নথিভুক্ত করতে হবে এই ওয়েবসাইটে। তারপরে 18 মের মধ্যে এই ওয়েবসাইট থেকে অনলাইনে দরখাস্ত করতে হবে। প্রতিরক্ষা সংস্থায় 30টি চাকরি। নালন্দা অ্যাডভান্স ফ্যাক্টরি ডেঞ্জার, বিল্ডিং ওয়ার্কার, কেমিক্যাল প্রসেস ওয়ার্কার ট্রেডে 30 জন লোক নিচ্ছে। আইটিআই থেকে অ্যাটেন্ডেন্ট অপারেটর ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশেরা যে কোনো অ্যাটেন্ডেন্ট ফ্যাক্টরি সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপটিটিউড করে পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 15/5/2025 হিসাবে 18 থেকে 40 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছরের, ওবিসিরা 3 বছরের বয়সের ছাড় পাবেন। বেসিক পে 19,900 টাকা। শূন্যপদ আছে 30টি। এখানে 1 বছরের ট্রেনিং হবে, যা আরো 4 বছর পর্যন্ত বাড়তে পারে। প্রার্থী বাছাই হবে ট্রেড টেস্ট বা প্র্যাকটিক্যাল টেস্টের মাধ্যমে। ট্রেড টেস্টে থাকবে 100 নম্বর। মেধা তালিকা তৈরির সময় আইটিআই কোর্সে পাওয়া যে নাম্বার এবং প্র্যাকটিক্যাল টেস্টে পাওয়া নাম্বার দেখে কিন্তু এখানে নির্বাচন হবে। দরখাস্ত করবেন নির্দিষ্ট ফর্মে। দরখাস্তের ফর্ম ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইটটি থেকে। দরখাস্তের সঙ্গে দেবেন আপনার বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট এবং নিজের সই করা একটি ছবি। একটি নয়, এখানে 2টি ছবি দিতে হবে। 100 নম্বরের ডিমান্ড ড্রাফট বা পোস্টাল অর্ডারের
এইখানে কিন্তু আপনাদেরকে লিখে পাঠাতে হবে। তপশিলি মহিলাদের ক্ষেত্রে কোনো রকম ফি লাগবে না। দরখাস্ত ভরার খামটি কিন্তু এই অ্যাড্রেসে পাঠাতে হবে 15ই মে পর্যন্ত। এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকাতে যে সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি ছিল সেগুলি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন